উত্তর 24 পরগনার বসিরহাটের হাসনাবাদ রামেশ্বরপুর ঘোষবাড়ির পুজো। 303 বছর আগে গদাধর ঘোষ প্রথম পুজো চালু করেছিলেন। বংশ পরম্পরায় আজও ঠাকুর দালানে পুজো হয়ে আসছে। জমিদার নেই, তবে প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষবাড়ির দালান কোঠায়। এখনো এই বাড়িতে আসলে ছাদের মাথায় উঠলে ওপার বাংলাদেশ দেখা যায়। একসময় অবিভক্ত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এপার বাংলায় এই ঠাকুর দালানে এসে ভিড় করতেন। সীমান্তের বেড়াজালে আজ তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এখনো ঘোষবাড়ির পুজোয় ঠাকুর দেখতে আসেন ওপার বাংলার অনেকে। আপনারা আমাদের বাড়ি ছাদের থেকে যদি দেখেন ওপারে আপনি বিস্তীর্ণ রূপ আপনারা দেখতে পাবেন। এবং এট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা যখন পুজো করি তখন আমরা কিন্তু উপরে মাইক লাগাই, যাতে এই পার থেকে মায়েরকে কেন্দ্র করে যে গান যেন ওপার পারের বাংলায় যে সমস্ত আমাদের মানুষজন আছে তাদের কাছে যাতে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে ওপারে আমাদের যারা রয়েছে তারাও তাদের মাইকের দ্বারা তাদের গানের শব্দ মাকে নিয়ে যে মন্ত্র পাঠটা যেন এপার বাংলা মানুষের কাছে পৌঁছে যায়। এছাড়াও এবাড়ির এক বিশেষ পরম্পরা রয়েছে। পুজোর প্রতিমা তৈরি করেন মহিলা প্রতিমা শিল্পীরা। প্রজন্মের পর প্রজন্ম বংশ পরম্পরায় দাস পরিবারের মহিলারা প্রতিমা গড়ে আসছেন। বছরের উপরে হয়ে গিয়েছে আমরা করছি। আগে আমার শাশুড়িরা করতো, তারপরে ঠাম্মা শাশুড়িরা করতো, তারা সব হয়ে গিয়েছে, এখন আমরাই করি। আমি 20 বছর ধরে এই কাজটা আমি করছি। মহালয়ার দিন থেকেই সূচনা হয়ে যায় পুজোর, আর প্রতিপদ থেকে 10 দিন ধরে চলে ঘোষবাড়ির পুজো। আজও প্রাচীন সংস্কৃতি বহন করে চলেছে এই ঘোষবাড়ির দুর্গাপুজো। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।